ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা সম্মানিত সুধী, আল্লাহ রাব্বুল আলামিন প্রথম যে নিয়ামত আমার হাবিবকে দিলেন সেটা হচ্ছে আল কোরআন। চিল্লিয়ে পড়েন সুবহানাল্লাহ। এরপরে 2 নম্বরে যে নিয়ামত আল্লাহর হাবিবকে আল্লাহ রাব্বুল আলামিন দান করলেন, অন্য কোন নবীকে এই নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন দান করে নাই। 2 নম্বর যে নিয়ামত, সেই নিয়ামতটা হলো রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে আমার নবীকে সুপারিশ করার ক্ষমতা দিয়ে দিবে। অন্য কোন নবী, অন্য কোন রাসূল কিয়ামতের দিন সুপারিশ করতে পারবে না, আমার নবী ছাড়া। সুবহানাল্লাহ পড়ে। মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনিহি। আল্লাহ রাব্বুল আলামিন বলে, এমন কে রয়েছে যে ব্যক্তি কিয়ামতের দিন আমার সামনে দাঁড়িয়ে সুপারিশ করবে? এমন কেউ নাই, এমন কেউ নাই, তবে আমি আল্লাহ যারে আদেশ করব সে ছাড়া। সুবহানাল্লাহ পড়ে। অধিকাংশ তাফসীরগুলোতে এসেছে যে যাকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন শাফায়াত সুপারিশ করার ক্ষমতা দিবে তিনি হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ। কি আল্লাহর হাবিবের এই কথাগুলো শুনে আপনাদের কি খারাপ লাগে? কি খারাপ লাগে? আপনাদেরকে শুধু বোঝাতে চাই যে আমরা কোন নবীর উম্মত, কোন নবীর উম্মত করে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ায় পাঠিয়েছে। এরপরে রাব্বুল আলামিন বলেন, وَمِنَ اللَّيْلِ فَتَهَجَّدْ بِهِ نَافِلَةً لَكَ عَسَىٰ أَن يَبْعَثَكَ رَبُّكَ مَقَامًا مَحْمُودًا। ও নবী, রাতে উঠেন, তাহাজ্জুদ পড়েন, হতে পারে রব্বুল আলামিন আপনার মাকামে মাহমুদে পৌঁছে দিবে। সুবহানাল্লাহ। বেশিরভাগ তাফসীরে এসেছে যে মাকাম মাহমুদা মানে সম্মানিত স্থান। এই স্থানটা বলতে কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে সুপারিশ করার ক্ষমতা দেবে। সুবহানাল্লাহ। এটা হচ্ছে এমন একটা সম্মান যে সম্মান অন্য কাউকে আল্লাহ রাব্বুল আলামিন দেয় না। সুবহানাল্লাহ পড়বেন না? সুবহানাল্লাহ। কিয়ামতের দিন আপনি আমি পাগল পাড়া হয়ে এই দিক ছুটতে থাকবো, ওই দিক ছুটতে থাকবো। মা জান্নাসু বা'দুহুম ফি বা'দ। একজন একজনের গায়ে লাগতে লাগতে শরীর থেকে ঘামগুলো ঝরতে ঝরতে এমন ঘাম ঝরবে কিয়ামতের ময়দানে ওই ঘাম দিয়ে এরকম একটা সাগর হয়ে যাবে। আল্লাহু আকবার। ওই কিয়ামতের ময়দানে পাগল পাড়া হয়ে আপনি ছুটতে থাকবেন, আদম আলাইহিস সালামের কাছে চলে যাবেন, বলবেন, ইয়া আদম, ও আদম, আপনি আমাদের মানব জাতির আদি পিতা ছিলেন, সর্বপ্রথম মানুষ ছিলেন। আজকে কিয়ামতের এই কঠিন ময়দানে আমাদেরকে সুপারিশ করে আপনি জান্নাতে নিয়ে যান। আদম বলবে, লাস্তুলাহা, আমি আজকে এই ক্ষমতার মালিক, আজকে আমার হাতে কোনো ক্ষমতা নাই, আমার হাতে কোনো পাওয়ার নাই। তোমরা এক কাজ করো, তোমরা মূসার কাছে যাও, কারণ মূসা অনেক সম্মানিত নবী, তিনি হলেন কালিমুল্লাহ। লোকগুলো দৌড়ে মূসা আলাইহিস সালামের কাছে চলে আসবে। এরপরে বলবে, ইশফা'লানা ইলা রাব্বিক, আমাদের রবের কাছে একটু সুপারিশ করেন যাতে রব্বুল আলামিন আমাদেরকে আজকে এই কঠিন মুহূর্ত থেকে মুক্তি করে দেয়। এবার মূসা আলাইহিস সালাম একই কথা বলবেন,
আজকে আমার হাতে কোনো ক্ষমতা নাই, ওয়ালাকিন আলাইকুম বিইব্রাহিম ফাইন্নাহু খলিলুর রহমান। তোমরা একটা কাজ করো, তোমরা ইব্রাহিমের কাছে যাও, কারণ তিনি হচ্ছে তোমাদের জাতির পিতা। আল্লাহু আকবার। লোকগুলো পাগল করা হয়ে ইব্রাহিমের কাছে চলে আসবে। এবার ইব্রাহিম বলবে ওয়ালাকিন আলাইকুম বিঈসা আলাইহিস সালাম। আজকে এই ক্ষমতা আমার হাতে নাই, আজকে যার হাতে ক্ষমতা তোমরা তার কাছে যাও। আমি তোমাদেরকে একজন নবীর নাম বলি, তার নাম হচ্ছে ঈসা। তার কাছে চলে যাও, তার কাছে গিয়ে চাও, কাজ হলেও হতে পারে। লোকগুলো সেখানে আর দাঁড়াবে না, পাগল করা হয়ে ঈসা আলাইহিস সালামের কাছে চলে আসবে। এসে বলবে যে ফালানা ইলা রাব্বি, আমাদের রবের কাছে একটু সুপারিশ করেন। বড় মুসিবতের মধ্যে আছি, বড় কষ্টের মধ্যে আছি, আজকে আমাদের কষ্টের নিস্তার নাই, আল্লাহর কাছে একটু সুপারিশ করে আমাদেরকে জান্নাতের ব্যবস্থা করেন। ঈসা বলবে লাস্তুল আহাব, আমার হাতেও আজকে এই ক্ষমতা নাই, তবে আমি নিশ্চিত করে বলতে পারি শেষ জামানায় এমন একজন পয়গম্বর এসেছে যিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই নবীর কাছে তোমরা চলে যাও, আজকে উনি পারবে তোমাদেরকে সুপারিশ করতে। সুবহানাল্লাহ। এবার লোকগুলো দেরি না করে চলে যাবে প্যারা হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। এসে আর বলা লাগবে না যে হাবিব আপনি আমাদের জন্য একটু সুপারিশ করেন, বরং সিজদায় পড়ে আগে থেকে আমার আপনার নবী ইয়া উম্মতি বলে কাঁদতেছে। সুবহানাল্লাহ। সবাই নিজে চিন্তা করতেছে, কিন্তু আমার নবী সিজদায় পড়ে উম্মতি উম্মতি বলে কাঁদতেছে। আল্লাহু আকবার। এবার রব্বুল আলামিন ডাক দিবেন ফারাসাক, ও হাবিব আজকে আপনার মাথাটা উঠান। দুনিয়ার ময়দানে অনেক চোখের পানি ফেলেছেন, আর চোখের পানি ফেলার দরকার নাই। আজকে আপনি আপনার মাথা উঠান। ওয়াসাল তুকা, যা চাইবেন তাই দিব। ওয়াশফা তুশাফা, আজকে আপনি সুপারিশ করেন, আজকে আপনার সুপারিশ আমি নবী আমি আল্লাহ গ্রহণ করব। কেমন সময়, যেই সময় মা তার ছেলেকে দেখে দৌড়ে পালাবে, যে সময় ভাই তার ভাইকে দেখলে দৌড়ে পালিয়ে যাবে, যে সময় আপনি আপনার আদরের সন্তানকে রেখে দৌড়ে পালিয়ে যাবেন, ওই সময় আমার নবী আপনার চিন্তা করবে, ওই সময় আমার নবী উম্মতের চিন্তা করবে। সুবহানাল্লাহ বলতে পারবেন না? ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াউমাইযিন শাআনুন ইউগনি। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, ওই দিন আপনি আপনার ভাইয়ের থেকে পলায়ন করবেন। ওয়া উম্মিহি ওয়া আবিহি, দুনিয়ার সব যদি চলে যায়, আপনার বিপদের সময় আপনার বাবা মা আপনার ফেলে চলে যায় না, কিন্তু কিয়ামতের ময়দানে আপনি আপনার মা থেকে পলায়ন করবেন, আপনি আপনার বাবা থেকে পলায়ন করবেন, আপনার বাবা আপনার দেখলে দৌড় মারবে। তাফসীরের মধ্যে এসেছে এই দৌড়াদৌড়িটা কেন হবে? কারণ যখন আপনার মায়ের সঙ্গে আপনার সাক্ষাৎ হবে, হয়তো এমন কোন কথা আপনার মা বলতে পারে, দুনিয়ার জমিনে তোর জন্য অনেক কষ্ট করলাম, কত নামাজ কাজা করলাম তোর জন্য, আজকে দুনিয়ার আজকে কিয়ামতের ময়দানে আমি বড় অসহায় অবস্থায় রয়েছি, আজকে তোর থেকে একটু নেক তুই আমার আমলনামায় দিয়ে দে। এরকম কোন কথা যদি আবার মা ছেলেকে বলে ফেলে, এজন্য ছেলে মাকে দেখার সাথে সাথে দৌড় মারবে।
ফেরাও, আর কাছে থাকবে না। আপনি আপনার বন্ধুকে দেখে তাকিয়ে থাকবেন আর অতীত স্মরণ করবেন, যাহারে এই বন্ধুর সাথে আমার কত স্মৃতিচারণ, বন্ধুর সাথে একদিন না দেখে থাকতে পারতাম না, বন্ধুর সাথে একদিন আড্ডা না দিলে থাকতে পারতাম না, কিন্তু কোনো কথা বলবেন না ওই দিন, কতক্ষণ স্মৃতিচারণ করে এরপরে দৌড় মারবেন। কারণ যদি আবার নেকি চেয়ে বসে, আল্লাহ কেমন জানি সেই কিয়ামতের ময়দানটা, আপনি আমাদেরকে ওই কিয়ামতের কঠিন আযাব থেকে হেফাজত করেন, সবাই পড়েন আমিন। এরপর রব্বুল আলামিন বলেন ওয়া সাহিবাতিহি ওয়া বানি, শুধু মা বাবা ভাই বোন থেকেই নয়, যে স্ত্রী আর সন্তানের জন্য দুনিয়ায় এত পাগল করা ছিলেন, হারামকে আপনি হারাম বলেন নাই, কালো টাকা কামিয়েছেন, ঘুষ খেয়েছেন, সুদ করেছেন, শুধু স্ত্রী সন্তানকে ভালো রাখার জন্য। ওই স্ত্রী আর সন্তান যখন আপনারে দেখবে, আপনি যখন দেখবেন, দুইজন দুই দিকে পলায়ন করবে। লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াওমাইযিন শাআনুন ইউগনি, ওই দিন সবাই নিয়ে ব্যস্ত থাকবে। আল্লাহু আকবার। ওই কঠিন দিনে, ওই কঠিন সময়ে সবাই যখন সবাইকে নিয়ে ব্যস্ত থাকবে, আমার আপনার নবী দো জাহানের বাদশাহ সরকারে দো আলম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় লুটিয়ে পড়ে শুধু আপনাকে আর আমাকে বাঁচানোর জন্য উম্মতি উম্মতি বলে কাঁদবে। আল্লাহ বলবে, নবী আপনার আর আজকে কাঁদার দরকার নাই, আপনি ইরফা রাসাক, আপনার মাথা উঠান, ওয়াসাল তুতা ওয়াশফা তুশফা, আজকে আপনি যা চান আপনার তাই দিবেন। আল্লাহ নবী কিছু চাইবে না, শুধু বলবে উম্মতি উম্মতি। যখন এই কথাটা বলবে, আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে আদেশ করবেন, আপনার উম্মতের মধ্যে ঈমানদার বান্দাগুলোরে নিয়ে আপনি জান্নাতের মধ্যে চলে যান। এবার যখন এই আদেশ করা হবে, ঈমানদার সচ্চা ঈমানদার বান্দাগুলোর এক পাশে রাখা হবে, বিশ্বনবী আবার সিজদায় পড়ে যাবেন, আবার সিজদায় গিয়ে আবার কাঁদে। আল্লাহ রাব্বুল আলামিন বলে, হাবিব বললাম আজকে কাঁদার দরকার নাই, আপনি মাথাটা উঠান আর বলেন কি চান। তখন আল্লাহর হাবিব আল্লাহকে বলবে, শুধু উম্মতি উম্মতি। সুবহানাল্লাহ। আল্লাহ বলবে, ঠিক আছে, দুর্বল ঈমানদার যারা আছে তাদেরকে রয়েন, তাদেরকেও সাথে নেন, তাদেরকে নিয়ে আপনি জান্নাতে যান। সুবহানাল্লাহ। একদম সংক্ষেপ করে দিচ্ছি কথা। এরপরে দয়াল নবী আবার সিজদায় লুটিয়ে পড়বেন, আবার একই অবস্থা। এইবার বলবে, আল্লাহর কাছে এইবার আদেশ করবে, ও আল্লাহ, জীবনে যে একবার মন থেকে ঈমান ও ইহসান নিয়ে একবার যে ব্যক্তি পড়েছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এই বাক্যটা মন থেকে একবার যে পড়েছে, আমি নবী তাকে নিয়ে আজকে জান্নাতে যেতে চাই। আল্লাহ বলবে, ওয়া ইজ্জতি ওয়া জালালি ওয়া কিবরিয়াই, আজকে আমার বরত্ব, আমার বরত্বের সম্মানে আজকে আমি আল্লাহ আপনি নবীকে এই আদেশ করে দিলাম। ওই একবার কালেমা পড়া ঈমানদারকে নিয়ে আল্লাহ নবী জান্নাতে যাবে। যেদিন সবাই সবাই নিয়ে ব্যস্ত থাকবে, ওই দিন পেয়ারা হাবিব উম্মত নিয়ে ব্যস্ত থাকবে। একটা হাদিসের মধ্যে আসছে, আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামকে একবার তার নবীর কাছে পাঠালেন, বললেন যে আপনি আমার হাবিবের কাছে একটা অনুমতি চান। কি অনুমতি?
যে আমি আমার নবীকে দুইটা সুযোগ দিছি। একটা হচ্ছে কিয়ামত পর্যন্ত যত উম্মতে মুহাম্মাদি আসবে অর্ধেক উম্মতে মুহাম্মাদি নিয়ে আপনি জান্নাতে চলে যাবেন। কিয়ামত পর্যন্ত আল্লাহর হাবিবের নবুয়ত প্রাপ্তির পর থেকে কিয়ামত পর্যন্ত যত উম্মত আসবে অর্ধেক নিয়ে কোনো কথা ছাড়া জান্নাতে। এই হলো একটা কন্ডিশন। 2 নম্বর শর্ত হলো যে আমি তাকে সুপারিশ করার ক্ষমতা দেব। সে কোনটা গ্রহণ করবে আপনি তার কাছে গিয়ে একটু জেনে আসেন। এবার আমার হাবিব বললে যে আমি যদি অর্ধেক উম্মত নিয়ে জান্নাতে যাই তাহলে বাকি অর্ধেক কোথায় যাবে? সুবহানাল্লাহ বলতে পারলেন না? এই জন্য আমি শাফায়াতকে গ্রহণ করলাম। ফাখতারতু শাফাআতি, আমি শাফাআতকে গ্রহণ করলাম এবং কিয়ামতের ময়দানে আমি আমার গুনাহগার উম্মতগুলোকে সুপারিশ করে এরপরে জান্নাতে যাব। সুতরাং 2 নম্বর যে নিয়ামত রব্বুল আলামিন আমার হাবিবকে দিলেন এটা হচ্ছে কিয়ামতের ময়দানে কাউকে আল্লাহ রাব্বুল আলামিন সুপারিশ করার ক্ষমতা দিবেন না, কিন্তু আমার আপনার নবী তো জাহানের বাদশাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহ রাব্বুল আলামিন এই ক্ষমতা কিয়ামতের দিন দিবেন। এরপরে 3 নম্বর যে নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হাবিবকে দিয়েছে ওইটা হচ্ছে রব্বুল আলামিন আমার হাবিবকে হাউজে কাউসার দান করেছে। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। চিল্লায়া পড়েন সুবহানাল্লাহ। কোরআনের একদম শর্টেস্ট একদম ছোট সূরা যেটা হচ্ছে সূরাতুল কাউসার। কি পারেন না সবাই? মুখস্থ আছে তো সবার? কিন্তু এটার মহত্ব অনেক বড়। এটার ব্যাখ্যা বিশ্লেষণ আপনি তাফসিরে জালালাইনের দিকে তাকান, তাফসিরে ইবনে কাসিরের দিকে তাকান, তাফসিরে কাবীরের দিকে তাকান, তাফসিরে কুরতুবীর দিকে তাকান, আপনি যতগুলো তাফসিরের দিকে তাকাবেন এই ছোট সূরাটার তাফসির অনেক বিশাল করে লেখা। সুবহানাল্লাহ বলুন না? এই সূরার মধ্যে অনেক কিছু গোপনীয় আছে, অনেক গোপন মধু আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার মধ্যে লিখে রেখেছেন। সবাই আমার সাথে পড়েন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার লাইসা হাযা মিন কালামিল বাশার। সবচেয়ে বড় মহত্ব হলো যখন মক্কার কুরাইশরা এই কোরআনকে মানতে চাইতো না, কোরআন যখন তেলাওয়াত করা হতো কোরআন তেলাওয়াত অবস্থায় তারা হাসি ঠাট্টা শুরু করে দিত আর বলতো এই কোরআন কোন আসমানি কিতাব নয়। তখন আল্লাহ রাব্বুল আলামিন চ্যালেঞ্জ দিয়ে বললেন, এই ছোট্ট একটা সূরার মতো একটা সূরা পারলে বানিয়ে তোমরা দেখাও। এবার তারা চেষ্টা করতে লাগলো, আরবিক অনেক পণ্ডিতদেরকে নিয়ে আসলো, অনেক ভাষাবিদদেরকে নিয়ে আসলো, সবাই লেখালেখি শুরু করে দিল। যতই লেখে কোরআনের মতো বচন ভঙ্গি তারা মিলাতে পারে না। তখন তারা বলে, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার লাইসা হাযা মিন কালামিল বাশার। এটার মতো কোন সূরা তো বানাতে পারে না, বরং ধারে কাছেও হয় না। তখন এইটার শেষে একটা লাইন যুক্ত করে দিলেন, লাইসা হাযা মিন কালামিল বাশার, এইটা কোন সাধারণ মানুষের কথা হতে পারে না।
প্রথমে বলেছিলাম না শুধু কোরআনের কাছে এনে ছেড়ে দেন, যে কোরআনের ভুল ধরবে, ঠিক আছে ভুল ধরেন, এই নেন কোরআন খুলে দিলাম, ভুল ধরেন, ওইটাই তার হেদায়েতের উসিলা হবে। শুধু কোরআনের কাছাকাছি আনেন, কোরআনটা একটু খুলে দেন, কোরআনের কালো অক্ষরগুলোর দিকে তাকিয়ে থাকলে সওয়াব। সুবহানাল্লাহ বলেন না? কয়েকটা জিনিস আছে যেগুলোর দিকে তাকালেই সওয়াব। আপনি বাইতুল্লাহর দিকে তাকাবেন, তাকালেই সওয়াব। আপনি আপনার মায়ের দিকে তাকাবেন, তাকালেই সওয়াব। আপনি কোরআনের দিকে একটু তাকিয়ে থাকবেন, পড়তে পারেন না কিন্তু তাকাবেন, তাকালেই সওয়াব। এখন অনেকে বলেন যে হুজুর কোরআন তো পড়তে পারি না, কোরআনটা একটু বুকে লাগান, পবিত্রতা অর্জন করে কোরআনটা একটু বুকের সাথে লাগান, কোরআনটা একটু ধরেন, কোরআনটা মেলেন, দেখবেন যে কোরআন জানার আগ্রহ আপনার মধ্যে জন্মাবে। আর এই কোরআন কিন্তু উঁচু ছাড়া ধরা যায় না, জানেন তো? ইন্নাহু লাকুরআনুন কারীমুন ফী কিতাবিন মাকনুন লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। এই কোরআনকে কেউ পবিত্রতা অর্জন করা ব্যতীত এই কোরআন তারা কেউ ধরতে পারে না। সুবহানাল্লাহ। তাহলে যেটাতে ছিলাম, ইন্না আতাইনাকাল কাউসার, নবী আমি আপনারে হাউজে কাউসার দান করলাম, চিল্লে পড়েন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বুখারী বর্ণনা, আল্লাহর হাবিব বলেন লিকুল্লি নাবিয়্যিন হাউজ, প্রত্যেক নবীকে আল্লাহ রাব্বুল আলামিন একটা একটা করে হাউজ দান করবেন। এবার সবাই চিল্লে বলতে হবে আমার নবীর হাউজের নামটা কি? সবাই বলেন আমার নবীর হাউজের নামটা কি? হাউজে কাউসার। সব নবীকে আল্লাহ একটা করে হাউজ দান করবেন, লিকুল্লি নাবিয়্যিন হাউজ, প্রত্যেক নবীর জন্য একটা একটা হাউজ থাকবে। ওয়া ইন্নাহুম লায়াতাবাহাউনা আইয়ুকুম আকসারুহুম ওয়ারিদাহ, প্রত্যেক নবীর কিয়ামতের ময়দানে একটা প্রতিযোগিতা লেগে যাবে। সুবহানাল্লাহ বলেন। প্রত্যেক নবীর প্রতিযোগিতা লাগবে কার হাউজে লোক সংখ্যা সবচাইতে বেশি হয়। আল্লাহু আকবার। যেই নবীর হাউজের মধ্যে লোক সংখ্যা একটু বেশি হবে সেই নবী খুশি হয়ে যাবে, যাহা আমার হাউজের মধ্যে লোক সংখ্যা বেশি হয়েছে। এবার ঈশ্বরের দয়াল নবী, মায়ার নবী বলেন আমি আশা করি ওয়া ইন্নী আকসারুহুম ওয়ারিদা, আমি আশা রাখি আমার এই হাউজে কাউসারের মধ্যে কিয়ামতের ময়দানে লোক সংখ্যা হবে সবচাইতে বেশি। এক সাহাবী এসে প্রশ্ন করে, মুসলিমের বর্ণনা, যে ইয়া রাসূলুল্লাহ কিয়ামতের এই কঠিন ময়দানে আমরা আপনারা কোথায় খুঁজবো? সুবহানাল্লাহ বলুন না। কিয়ামতের এই কঠিন ময়দানে আমরা আপনারা কোথায় খুঁজবো, কোথায় খুঁজে পাবো, কোথায় আপনি আমাদের জন্য সুপারিশ করবেন? আল্লাহর হাবিব বলে তিন জায়গায় থাকবো, এর বাইরে আমি নবী কোথাও থাকবো না। সুবহানাল্লাহ বলেন। এক জায়গা হলো ইনদাস সিরাত, সিরাতের কাছে থাকবো, ফুল সিরাতের কাছে থাকবো, ইনদাল মিজান, মিজানের কাছে থাকবো, কিভাবে আমার উম্মতের দাড়ি পাল্লাটা ভারী করা যায়। আল্লাহু আকবার। আর একটা হলো ইনদাল হাউজ, হাউজে কাউসারের কাছে থাকবো। এই তিন জায়গার বাহিরে আমি নবী কোথাও থাকবো না। এই তিন জায়গায় থেকে কিয়ামতের ময়দানে আমার নবী তার উম্মতদেরকে সহযোগিতার জন্য পাগল পারা হয়ে যাবে। হাউজে কাউসার কেমন হাউজ? আল্লাহ রাব্বুল আলামিন যখন এই হাউজে কাউসারের বর্ণনা দেয়, আল্লাহর হাবিব বলে এই হাউজটা হলো এমন একটা হাউজ, চার পাঁচটা হবে সমান, এটার মধ্যে পানি রাখা হবে, পানির রংটা হবে বরফের চাইতেও সাদা। এরপরে এটার স্বাদ কেমন হবে? এটার স্বাদটা হবে মধুর চাইতেও মিষ্টি। আল্লাহু আকবার। মান শারিবা মিনহা ফালা ইয়াযবাউ আবাদা,
কিয়ামতের ময়দানে যখন হাউজে কাউসার থেকে কেউ একবার পানি পান করবে, জীবনেও আর তৃষ্ণা তার পাবে না। ওয়াকিজানুহু কানুজুমিস সামা, হাউজে কাউসারের পানি আপনারা কিভাবে খাওয়াবে? হাদিসের মধ্যে আসছে ওয়াকিজানুহু কানুজুমিস সামা, এটার এক একটা গ্লাস থাকবে, এক একটা বোতল থাকবে আসমানের তারার মতো। সুবহানাল্লাহ, আওয়াজটা কম হয়ে গেছে। যে হাউজের যে পান পাত্র থাকবে ওয়াকিজানুহু কানুজুমিস সামা, এই হাউজে কাউসারের পান পাত্র থাকবে এক একটা আসমানের তারকার মতো। এরপরে বলেন ফালাম মান শারিবা মিনহা ফালা ইয়াজমাউ আবাদা, যে ব্যক্তি কিয়ামতের ময়দানে একবার এই হাউজে কাউসারের পানি পান করতে পারবে, জান্নাতে ঢোকার আগ পর্যন্ত আর পানির পিপাসা লাগবে না। এই নিয়ামত আল্লাহ নবীকে আল্লাহ রাব্বুল আলামিন দান করবেন, এটা কি আমরা খুশি না বেজার? এরপরে 4 নম্বর যে নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে দিলেন, সেইটা হচ্ছে কিয়ামতের ময়দানে আমার নবীর উম্মতের আগে কোন নবীর উম্মত জান্নাতে যাবে না। আমাদের নবীর উম্মতের আগে, আমার নবীর উম্মতের আগে, দয়াল নবীর উম্মতের আগে কেউ জান্নাতে যেতে পারবে না। সর্বপ্রথম উম্মতে মুহাম্মাদই জান্নাতে যাবে। সুবহানাল্লাহ, বাড়িতে যায় করেন। যখন যে মানুষগুলোরে জান্নাতের সার্টিফিকেট দেওয়া হবে, জান্নাতি মানুষ বলে ঘোষণা করা হবে, ওই মানুষগুলোরে আলাদা করে ফেলা হবে। এবার উম্মতে মুহাম্মাদীকে আমাদের নবীর সাথে নবীকে নেতা বানিয়ে জান্নাতের দিকে রওনা দেওয়া হবে। এবার মানুষগুলো যখন নবীর সঙ্গে জান্নাতে যাবে, জান্নাতের দরজার আশেপাশে প্রত্যেকটা অলিতে গলিতে ফেরেশতারা ফুলের ডালা নিয়ে দাঁড়িয়ে থাকবে। সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। প্রধান বক্তা